ফাইনালে স্নান করছো? হ্যাঁ, যাও যাও যাও। আমি তো এই আমাদের হোটেল দ্য রয়্যাল সি, এটা নিউ দীঘার মধ্যে পড়ছে এই হোটেলটা। আমরা এই হোটেলের মধ্যে থাকলাম 2 দিন। আর হোটেলের বাইরে একদম রাস্তার ধারে এই হোটেলটা দ্য রয়্যাল সি। তো এখন প্রায় 10টা পেরিয়ে গেছে, আমরা হাঁটতে হাঁটতে এখন চলে যাচ্ছি বিচে, একদম নিউ দীঘা বিচে। এখন গিয়ে ওখানে স্নান টান সব করবে, দেখি আমি স্নান করছি কিনা। স্নান করার তো ইচ্ছা সেরকম নেই। আমাদের দাদা এমনিটা স্নান করবে, জলের মধ্যে খেলা করবে। খেলা হবে তো? হ্যাঁ হবে, খেলা অবশ্যই হবে জলের মধ্যে, সমুদ্রে জলে খেলা অবশ্যই হবে। এটাতে যাবো, একদম সোজা এই রাস্তায় বিচে পৌঁছাবে। আর এই হলো জাহাজ বাড়ি। এরপর দীঘাতে এলে এখানে থাকবো জাহাজ বাড়িতে। চলো চলো চলো, অনেক ছবি ছাপা হয়েছে, কালকে রাতে তো তুলেছি। বেশি লেট করা যাবে না, আজকের সময় খুব তাড়াতাড়ি আগাচ্ছে। আমরা চলে এসেছি নিউ দীঘা, একদম একদম হেলতে থাকবো, দুলতে থাকবো জলের মধ্যে, সমুদ্রের জলে এনজয় করবো। এনজয় দ্য পার্টি। কেউ সি বিচে যাচ্ছে, আমরা যেমন যাচ্ছি, এই যে এরা আসছে। খুব সুন্দর, দুর্দান্ত পরিবেশ। এই সামনেই বিচ দেখা যাচ্ছে। হ্যাঁ, জাস্ট আমাদের হোটেল থেকে এই 100 থেকে 150 মিটার দূরত্ব হবে, খুব জোর। 1.5 থেকে 2 মিনিটের হাঁটা পথ, খুব সুন্দর। জোয়ার ভালো আছে, জলের ঢেউ ভালো আছে, জোয়ার ভালো আছে। এখন ওয়াচ টাওয়ারে উঠবো, দেখি ওয়াচ টাওয়ার থেকে কেমন লাগে দেখতে। ওয়াচ টাওয়ারে উঠার ইচ্ছা ছিল, কিন্তু মনে হয় উঠতে দেবে কিনা, দেখি জিজ্ঞাসা করে কী বলছে। খুব সুন্দর, দুর্দান্ত লাগছে নিউ দীঘা সি বিচ। আরে বাপরে, কি ধাক্কা মারছে! প্রচুর ধাক্কা মারছে তো, জলের যে ঝাপটাটা আসছে কিনা।
ওরা স্নান করবে, একটু স্নানটা করে দাও না। স্নানটা ওই দিকে একটা ফাঁকা দেখে আমরা স্নান করাবো। চলো চলো, ওই যে স্ল্যাবগুলো আছে না, বসে বসে ধাক্কা মারছে। চলো চলো। মানে এখন আর তো নাম তো দিচ্ছে না, এখন কি বাসি বাজে, নাম তো দিবে না। বাড়িকে উঠে গেছে মনে হয়। চলো। তো আমাদের টিমের মেম্বারগুলো স্নান করতে চেয়েছিল, কিন্তু এখন নামতে দিচ্ছে না, আর আবার 4টার পর আসতে বলছে। জোয়ারটা কি সব জায়গাতে একই রকম, একই রকম জোয়ার, একসাথে শুরু হয় না? একসাথে। আর নাহলে এখন ওল দীঘা চলে যেত হেঁটে হেঁটে দিয়ে। না, সব জায়গায় একই জোয়ার হবে, আর মোটামুটি 4টা পর্যন্ত একই রকম জোয়ার। চলবে, তারপর ধীরে ধীরে কমবে আবার। তো এখন আমরা ওয়াচ টাওয়ারে উঠবো, ওয়াচ টাওয়ারে উঠে দেখবো উপর থেকে কেমন লাগছে, কিন্তু ওয়াচ টাওয়ারে উঠতে দিবে? উঠে দেবে না তো। এখানে জিজ্ঞাসা করলাম গাইস, তো বলছে ওয়াচ টাওয়ারটা একমাত্র পুলিশের জন্য, সাধারণ মানুষের জন্য না। তো যাই হোক, আমার জানা ছিল না, তো জানলাম। তার মানে ওখানে আর উঠা যাবে না, যেটা ভেবেছিলাম সেটা তো হলো না। সমুদ্র সৈকতে হাওয়াটা কিন্তু দারুণ লাগে, যাই বলো। এই যে হাওয়াটা শরীরে লাগছে কিনা, সেই লাগে, সুপার। আস্তে আস্তে নামছি নিচের দিকে, প্রচুর ঢেউ। সমুদ্র এখন আস্তে আস্তে উত্তাল হতে শুরু করেছে, মানে জোয়ারটা পুরো দমে শুরু হয়েছে এখন। দীঘাতে এসে এসে কিন্তু রোদের দেখা পাইনি আমরা। এই যে আজকে পুরো এখন কটা বাজে, 10:30 11টা বাজে, রোদের দেখা পেয়েছি আমরা এতক্ষণ। পুরো রৌদ্রোজ্জ্বল দিন, দারুণ লাগছে। সমুদ্রের ধারে এভাবে ফুরফুরে হাওয়া সমুদ্রের, আর এইভাবে হেঁটে হেঁটে সমুদ্র তর দিয়ে, সেই মজা, দুর্দান্ত। তাহলে ফাইনালে স্নান করছো? হ্যাঁ, যাও যাও যাও। হ্যাঁ, চিল করো, চিল 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 চিল, ইয়া ইয়া ইয়া। আরে চিল করো, চিল করো, চিল করো। নিউ দীঘা, নিউ দীঘা, নিউ দীঘা, নিউ দীঘা। কি বলছো? হ্যাঁ, এনজয় 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 এনজয়। আরে 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 আরে, मजा ही मजा आ गया, मजा आ गया, मजा आ गया। ভিজিয়ে তো দিল রে, বাপরে, এত বড় জলে ঝাটকা, এত বড় জলে ঝাটকা ভাবা জানি। হ্যাঁ, যা যা যা, প্যান্টটা ভিজে গেল আমার। ছি 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 ছি, ভেবেছিলাম যে ভিজবো না, ভিজাবো না, কিছু ভিজে গেল।